নববিধা ভক্তির প্রথমটি হচ্ছে শ্রবণ। যদি কেউ সত্যিকারে ভগবানকে ভালোবাসতে চায় তাহলে তাকে প্রথম যে ভক্তির অঙ্গটি দিয়ে শুরু করা উচিত সেটি হচ্ছে ভগবানের নাম, রূপ, লীলা এবং গুণ সম্পর্কে শ্রবণ করা। যত বেশি আমরা ভগবানকে ভালোবাসতে চাইব তত বেশি আমাদের বেশি করে উৎসাহ নিয়ে ভগবানের হরিকথা শ্রবণ করার জন্যে আগ্রহ রাখা উচিত। কে কতটা ভগবানকে ভালোবেসেছে সেটা বোঝা যায় একটা মাপদণ্ড দিয়ে, সেটা হচ্ছে যে কে কতটা ভগবানের নাম এবং কীর্তন এবং যশ শুনতে চান। যেরকম কোনো প্রেমিক এবার প্রেমিকা যেরকম একে অপরের সম্পর্কে শুনতে দেয়, ঠিক সেরকমভাবেই একজন ভক্ত সে সবসময় চায় ভগবানের কথা শোনার জন্যে, এবং এর থেকে মঙ্গলকারী আর কোনো কিছু জড়জগতে নেই। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে কর হয়ে উদয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কিন্তু সেই জীব ভুলে গেছে, এবং সেই জন্যে অনেক ভাগ্যবশত বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর্লভ। যারা যারা এখানে আসতে পেরেছেন আর যারা যারা মন দিয়ে শুনছেন, অনেক সময় মনটা অন্য জায়গায় চলে যায়, সেই জন্য রামায়ণে বলা হচ্ছে 4টি স্তরের শ্রবণ সম্পূর্ণরূপে পূর্ণতা প্রাপ্ত হয়। প্রথমটি হচ্ছে শ্রবণ, দ্বিতীয়টি হচ্ছে মনন, যেটা আমি শুনলাম সেটার উপরে চিন্তা করা, মনন। তৃতীয় হচ্ছে নিদিধ্যানম, শুধু শুনলেই হবে না, সেটাকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে। আর চতুর্থটি হচ্ছে কীর্তনম, আমি যেটা শুনেছি ন্যূনতম মাত্রায় আরেকজনের কাছে গিয়ে আমি আজকে বা কালকে বলবো, যদি সাক্ষাতে না হয় ফোনে কথা বলবো বা জানাবো যে আমি কি শুনেছি। এই 4 দশার মাধ্যমে বা 4টে পদক্ষেপের মাধ্যমে শ্রবণ সম্পূর্ণ হয়। এবং সেই জন্যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের গুরুদেব বলতেন যে পৃথিবীতে যদি কোনো জিনিসের কম আছে, কমতি বা ঘাটতি আছে, সেটা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে কি না কৃষ্ণ কথার। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অদয়ে মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভুলি জীব ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। কিন্তু যখন কেউ কৃষ্ণ নাম শোনে, এবং বলা হয় শাস্ত্রে যে মানুষ সাধারণত 3টে বিষয়ের উপরে আলোচনা করতে পছন্দ করে। আমরা যে সারাদিন কথা বলি, তোতা পাখির মতো অনেকে কথা বলে, আরও বিভিন্নভাবে কথা বলে, সেই কথা বলার 3টে বিষয় নিয়েই আলোচনা করে। একটা হচ্ছে প্রেম, তুমি আমার আমি তোমার, এই প্রেম। দ্বিতীয়টি হচ্ছে রাজনীতি, চলবে না চলবে না, আমাদের দাবি মানতে হবে। আর তৃতীয় হচ্ছে খেলা, খেলা মানে হচ্ছে স্পোর্টস। ইন্ডিয়া কি করলো, চায়না কি করলো, খেলায় সেগুলো। তো ভগবান আমাদেরকে আকর্ষণ করার জন্যে এই 3টে বিষয়ের উপরেই নিজের লীলা করেছেন। প্রেম, দ্বিতীয়টা কি রাজনীতি, মহাভারত। মহাভারতের সার কি, মলিনে মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে শক্তির গীতামৃত স্নানম সংসার অমলনাশনম। যে এই পাখাটা বন্ধ করা যাবে কি? ও প্রবচন দিচ্ছে, একটু আওয়াজ করছে, আর ওটা একটু আমার দিকে ঘুরিয়ে দেওয়া যেতে পারে যদি অসুবিধে না থাকে। থ্যাংক ইউ। তো 3টে জিনিসের উপরেই ভগবান লীলা করলেন। 3টে জিনিস কি 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 বিষয় মনে থাকবে? মনে থাকবে? প্রেম, দেখবেন অনেকের ইচ্ছে করে, এই যে ম্যাগাজিন আসে, কে কার সঙ্গে কোথায় দেখা গেছে, কি কথা বলছে, কে কার মোটরসাইকেলের পেছনে বসে যাচ্ছে, এগুলো খুব লোকের আকর্ষণ হয়। কিন্তু এগুলো সব হচ্ছে প্রজল্প, এগুলো থেকে ভালো কিছু লাভ হয় না। অনেকে বলে না, তোর কথায় কি আমার পেটের ভাত হজম হবে, সেরকম। তো এই জন্য বলা হয় প্রেম ভগবান করলেন। 5 ভাবে ভগবানের সঙ্গে প্রেম করা যায়।
শান্তরসে, দাস্যরসে, সাক্ষ্যরসে, বাৎসল্য রসে এবং মাধুর্য রসে। আর রাজনীতি ভগবান তো মহাভারত তৈরি করলেন। বি.আর. চোপড়া বলে একজন ভদ্রলোক এমন মহাভারতের এই গল্প নিয়ে সিরিয়াল করেছিলেন যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম গেছিল। ভারতবর্ষ 1 ঘন্টার জন্য চুপ করে যেত, চোরেরাও চুরি করতো না, মহাভারত দেখতো। হরে কৃষ্ণ। কেন না, মহাভারত এত আকর্ষণীয়, একই গল্প, কিন্তু আবার যখন কেউ শুনতে চায় মনে হয় যেন নতুন করে শিখছি। কেন? কারণ কৃষ্ণ আছেন, বলরাম আছেন বলে। তো এই জন্যে প্রেম, রাজনীতি আর খেলা, ভগবানও বৃন্দাবনে অনেক খেলা করেছেন, অনেক রকম সুন্দর সুন্দর লীলা করেছেন। কেন? যাতে আমরা ওনার প্রতি আকর্ষিত হই। যে যত বেশি কৃষ্ণকে ভালোবাসবে সে তত বেশি শুনতে চাইবে। তখন মোবাইল ঘাঁটবে না, মোবাইলটা সাইলেন্ট করে রাখবে, কারুর সঙ্গে কথা বলবে না, বলবে আমাকে এখন বিরক্ত করবে না, আমি এখন হরিকথা শুনতে যাচ্ছি। এটা একটা ধ্যান, এটা একটা চেতনা। সেই জন্য বলা হয় ভগবান আমাদেরকে 2টো কান দিয়েছেন আর একটা মুখ দিয়েছেন। তাহলে শোনার আর বলার অনুপাত কত হলো? 2 ভাগ আর 1 ভাগ। মানুষ কেন কষ্ট পায় জানেন? কারণ উল্টোটা করে বলে। কোন উল্টোটা করে জানেন? কথা বেশি বলে আর শোনে কম। সেই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে সব কিছু শুরু হয় শ্রবণের মাধ্যমে। যেটা আমরা শুনবো সেটাই মনে করব, যেরকম মনে করব ওরকমই বলবো, যেরকম বলবো সেরকমই কাজ করব, যেরকম কাজ করব সেরকম হবে স্বভাব, আর যেরকম স্বভাব হবে সেরকম হবে চরিত্র। সেই জন্য চরিত্রর যদি মঙ্গল হয়, আর সবার চরিত্র নিয়ে একটা সংস্কৃতি তৈরি হয়, তো অনেকে বলে না পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তন কিভাবে হবে? পরিবর্তন হবে কিসের মাধ্যমে? শ্রবণের মাধ্যমে। কি শ্রবণের মাধ্যমে? হ্যাঁ, ওখানে একটা পাখানা আওয়াজ করছে, ওইদিকে বাইরের ওইখান দিকের বোধহয়। তো জন্য পরিবর্তন যদি সত্যি আমাদের হতে হয় তাহলে শুনে হতে হবে, শুনে। সেই জন্যে আজকে আমাকে এখানে আচার্য রত্নপ্রভু আমার বন্ধুবর, খুব কাছের মানুষ, আমরা অনেক দিনের বন্ধুত্ব, আমাদের প্রায় 20-25 বছরের। তো প্রভু আমাকে আজকে এখানে আমন্ত্রণ করেছেন, প্রভুকে অনেক ধন্যবাদ। যে হরিকথা বলা আর হরিকথা শ্রবণ করা দুটোই একই ফল দেয়। তো সেই জন্য আজ এখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের প্রাক্কালে এই যে শ্রবণ উৎসব করা হয়েছে, এই শ্রবণ উৎসব হচ্ছে অত্যন্ত মঙ্গলকারী। তো আমাকে বলা হয়েছে যে আমার যেটা সবথেকে ভালো লাগে যে লীলা কৃষ্ণের, সেটা আপনাদের সঙ্গে বলার জন্যে। তো কৃষ্ণলীলাটা কীরকম? এটা আখের মতো, যেদিকেই কামড়াবেন মিষ্টি হবে। তো কোথায় যে শেষ আর কোথায় যে শুরু সেটা কেউ জানে না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো সেই ক্ষেত্রে ভগবানকে যখন আমরা মনে করছি, ভগবানের প্রত্যেকটি লীলা যার কানে একবার প্রবেশ করে, গৌরাঙ্গেরও মধুর লীলা যার কানে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার হৃদয় নির্মল হয়ে যাবে। তো সেই জন্যে ভগবান প্রকট হয়েছিলেন কেন? আজ থেকে 5000 বছর আগে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কেন এসেছিলেন? ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার, যথাযোগ্য তাহা করেন ব্যবহার। দুষ্টকে শাসন করার জন্যে আর আপনাদের মতো ভক্তদেরকে ভালোবাসার জন্যে ভগবান প্রকট হলেন। ভগবান বললেন সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আর এই ভগবানকে না ব্রহ্মা নিজে বলছেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এবং এই ভগবান সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে বলা হচ্ছে কোথায়? ভাগবতে। কৃষ্ণকে এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়রি ব্যাকুলম লোকে মৃড়য়ন্তি যুগে যুগে। তো ভগবান বিভিন্ন রকম অবতার, ভগবান বিভিন্ন রকম লীলা করছেন। ভগবানের অনেক অবতার আছে, মন্বন্তর অবতার, যোগাবতার, লীলাবতার, গুণাবতার, শাক্তাবেশ অবতার।
কিন্তু সব অবতারে ভগবানের একটাই উদ্দেশ্য থাকে, কি? আপনে আচরি প্রভু জীবেরে শেখায়। ভগবান আমাদেরকে দেখাতে চাইছেন যে কিভাবে আমরা ভগবত ভক্তির মাধ্যমে ভগবানকে ভালোবেসে তার ধামে ফিরে যেতে পারো। কোনো কোনো জায়গায় আচার্যরা বলছেন ধামে ফিরে যাবারও দরকার নেই। যদি কেউ এখানে থাকে আর ভগবানের কথা শুনে নিজের জীবনের পরিবর্তন করে, তাহলে তার আর ওখানে যাবার দরকার নেই, এখানেই ভগবত ধাম তার আস্বাদন করতে পারবে সে। তো সেজন্য ভগবান ছোট শিশু অবস্থা থেকে, এমনকি ভগবানের আবির্ভাবের আগে থেকে ভগবান অনেক লীলা করলেন যার একটা অর্থ নয়, দ্ব্যর্থকও নয়, দুটোও অর্থ নয়। অনেকে বলেন এক ঢেলে দুই পাখি উড়লো, কিন্তু এক ঢেলে দুই পাখি নয়। ভগবান একটা কাজ করার মাধ্যমে অনেক অনেক শিক্ষা আমাদেরকে দেন, সেজন্য তিনি হচ্ছেন ভগবান। তো ভগবান যখন কোনো কিছু বলেন, ভগবান যখন কোনো কিছু করেন, ভগবান যখন কোনো আচরণ করেন বা ভগবান যখন কোনো লীলা করেন, তখন তার মধ্যে অন্তর্নিহিত অনেক কিছু অর্থ আমাদের বুঝতে হবে। তার জন্য আচার্যরা তাদের টিকা টিপ্পণীর মাধ্যমে আমাদেরকে খুব সরলভাবে বুঝিয়ে দিয়েছেন, যেভাবে শিল প্রভুপাদ আমাদেরকে বোঝাচ্ছেন ওনার তাৎপর্যগুলোর মাধ্যমে। তো অনেক লীলা, সে লীলা শুরু করলে তো শেষ নেই। তো যেহেতু আমাকে একটি লীলার কথা বলা হচ্ছে, তো আমার খুব ভালো লাগে একটি লীলা, যেটা আমাদের ভক্তি জীবনেও আমাদের খুব কাজে দেবে আমি আশা করি, যার জন্য আমরা শুনতে এসেছি। যে কারণবশত আমি বললাম শুধু শুনলে হবে না, নিজের জীবনেও সেটা পালন করতে হবে। যেরকম শিল প্রভুপাদের গুরুদেব ওনাকে বলেছিলেন বিদেশে গিয়ে মহাপ্রভুর নামের প্রচার করতে উল্টোডাঙ্গার ছাদে, আর প্রভুপাদ কিন্তু হৃদয়ঙ্গম করে সে বিদেশে গেছিলেন। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর ন করহ মনে আসা। তো তিনি গেলেন বলে আজকে এত সুন্দর রবিবারের দিন আমরা হরিকথা শুনতে পাচ্ছি। কত সৌভাগ্য জানেন, এই যে গোশালার ভেতরে ভগবানের কাছে ভক্তদের সঙ্গে এসে বসে কৃষ্ণ কথা শুনছি। আমাদের যারা পূর্বতন দাদু দিদা যারা চলে গেছে তারা নাচছে ওপরে, আর যারা আপনাদের গৃহস্থ আশ্রমে আছেন তাদের বাড়িতে দেবতারা জন্মগ্রহণ করার জন্য লাইন লাগিয়ে দিয়েছে, এখন এদের বাড়ি যাব। কেন? কারণ এরা সব বৈষ্ণবী। তো সেই জন্য অনেক আশীর্বাদ না হলে এটা বুঝতে হবে আমাদের সবাইকে যে ভক্তি করতে হবে কিভাবে। একটা লীলা আমি তুলে ধরছি আপনাদের সবার সামনে, সবাই রাজি শুনতে? তাহলে জোরে একবার হরিবোল বলুন। ঠিক আছে, আমি বলতে বলতে যাব, আপনারা বুঝে যাবেন আমি কি লীলা বলছি। তো একবার যখন কৃষ্ণের 7 বছর বয়স, কৃষ্ণ দেখছেন, এটা আমার খুব প্রিয় লীলা। তো তিনি দেখছেন যে তার বাড়িতে কিছু পুজো আচ্চার ব্যবস্থা করা হচ্ছে। তখন তিনি বলছেন এটা কার পুজো করছো? তখন তো বলছে যে এই আমরা তো গোয়ালার জাত, আমরা ঘোষপল্লীতে থাকি, 9 লাখ গরু ছিল। কার? নন্দ মহারাজের। আগেকার দিনে কার কাছে কত গরু আছে সেটা হিসেবে জানা যেত যে কে কত ধনী। সেই অর্থে কিন্তু কার কার বাড়িতে গরু আছে হাত তুলুন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, এই হাতে গোনা 10-12 জন হবে। বাকি সবাই কিন্তু গরিব। হরে কৃষ্ণ। গোধন যার বাড়িতে আছে। ব্রিটিশ রাজের আগে ভারতবর্ষের একজন জন্মালে মানুষ, তার জন্য 4টে গরু আনা হতো বাড়িতে। মানুষ আর গরুর অনুপাত ছিল 1:4। ভাবতে পারেন এত গরু ছিল ভারতবর্ষে। কারণ গরু থাকলেই ছানা, পনির, মাখন, জিভে জল আসছে, দধি, কত সুন্দর সুন্দর জিনিস গরু থেকে পাওয়া যায়। গরুর বলে কোনো বর্জ্য বলে কোনো জিনিস নেই। প্রভুপাদ বলতেন এমন কোনো মেশিন আছে যার ঘাস আর খড় দেওয়া হবে আর দেবে দুধ? কোনো দিন বের করতে কেউ পারবে না। তো 9 লাখ গরু যেহেতু নন্দ মহারাজের ছিল, তখন নন্দ মহারাজ বললেন আমাদের গরুদের জন্য খাবার দরকার, কচি ঘাস, ফল ফুল, কন্দমূল। সেই জন্য আমাদের বর্ষা দরকার। তো বর্ষার দেবতা ইন্দ্রকে আমাদের পুজো করতে হবে। তো ইন্দ্রকে পুজো করতে হবে। তখন কৃষ্ণ বললেন যে ইন্দ্রকে পুজো করার দরকার নেই। কেন দরকার নেই? বলছে ইন্দ্রর তো কোনো কাজ নেই, সে যেখানে ইচ্ছেই বৃষ্টি দেয়। তোমার এখানে শুধু বৃষ্টি দেয় না, সমুদ্রের মধ্যেও বৃষ্টি দেয়। সমুদ্রে অত জল আছে, তার মধ্যেও কেন বৃষ্টি দিচ্ছে?
তো ইন্দ্রকে অত বেশি পাত্তা দেবার দরকার নেই। তো এই কথাটা, হ্যাঁ, ওখানে একজন ইন্দ্রর চর ছিল, সে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে রেকর্ডিং করে, হরে কৃষ্ণ, দেখুন তো কি দুষ্টু। এবার সেখানে ইন্দ্র তখন অত কিছু পাত্তা দেয়নি, ঠিক আছে হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে, উনি খোলেননি, ঠিক আছে বাদ দিয়ে পরে দেখা যাবে। তারপর কি করেছে, কৃষ্ণ ওদেরকে বলেছেন আমাদের ইন্দ্র কিছু দেয় না, গিরিরাজ গোবর্ধন দেয়, গোবর্ধনের নামই হচ্ছে গোবর্ধন। তো গোবর্ধন দেন, তো গোবর্ধনের পুজো করা হচ্ছে। আর কৃষ্ণর একটা 64টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে ভালো কথা বলতে পারেন। আমাদের অনেকে বলে না বাকপটু, বাকপটু মানে এত সুন্দর কথা বলবে, এত ভালোভাবে কথা বলবে যে আরেকজন বলবে হ্যাঁ তাই তো, মানে শত্রুকে জয় করতে পারবে। ঝগড়া করতে এসেছে, এমন ভাবে কথা বলে দিল, গলে গিয়ে বলল ঠিক আছে আরেকটা গলেও চাড় মেরে দাও, আমার কিচ্ছু ব্যথা লাগবে না, দাও। এত ভালো কথা বলতে পারে। তো কৃষ্ণর কাছ থেকে সেই স্বভাবে আসে অনেকের। তো কৃষ্ণ এত সুন্দর কথা বলে, আর কৃষ্ণ যখন কথা বলছেন কে আর কথা বলবে, তিনি ভগবান, এত সুন্দর 7 বছরের ছোট বালক, এত তত্ত্বজ্ঞান, এত কর্মজ্ঞান বলছেন নন্দ মহারাজকে। নন্দ মহারাজ সরল সাদাসিধে লোক, বলে ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি, কি করতেটা হবে কি। তখন নন্দ মহারাজকে বলছেন যে গোবর্ধনের পুজো করবো। ঠিক আছে ইন্দ্রের জন্যও রাখ, গোবর্ধনের জন্য। না 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 না, ইন্দ্রের দরকার নেই। কেন? তার কারণ কৃষ্ণ বুঝতে পেরে গেছিলেন তিনি সবার হৃদয়ে অবস্থান করেন, আমাদেরও যেরকম আছেন। সব থেকে বড় বন্ধু হচ্ছেন কৃষ্ণ। তিনি ইন্দ্র থেকে আরম্ভ করে ইন্দ্রগোপ, ইন্দ্রগোপ মানে সব থেকে বড় কৃমি কীট যেটা থাকে জীবের পেটে, তার ভেতরেও তিনি পরমাত্মা রূপে অবস্থান করছেন। তো তখন তিনি কি করলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে ইন্দ্র 3 গুণের প্রভাবে মদমত্ত হয়েছে, এবং তখন তিনি কি করলেন কি না, গোবর্ধনের পুজো করতে শুরু করলেন। তো যখন গোবর্ধনের পুজো করছেন তখন ওখানে ইন্দ্রের অনেক চর এসেছিল, সম্বর্তক, হ্যাঁ আরো অনেক অনেক মেঘ এসেছিল। মেঘেরা খবর নেয়, যেরকম দেখবেন অনেক সময় কোনো পাড়ার যে দাদা, দাদা মানে বুঝতে পেরেছেন প্রকৃত দাদা নয়, তোলাবাজ দাদা, সে খবর নেয় এই আমার দাপট ঠিক আছে তো, সবাই আমার কথা মানছে তো, এই আমাদের খাজনাগুলো দিয়েছে তো। আমরা সবাই ভয় পাই। আমাদের বাংলায় তো বলে খোকা ঘুমলো, পাড়া ঝুড়লো, বর্গি এলেও দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। তো সেই বর্গিরার মতো এরকম দস্যুরা যারা থাকে তারা সবসময় দেখে আমাদের প্রভাব আছে, তো তারা চর পাঠিয়ে রাখে। তো ইন্দ্রের চরেরা গিয়ে তখন ইন্দ্রকে বলেছে যে আপনার পুজো ওরা করেনি, আপনাকে হেয় করেছে, এবং আপনার বদলে একটা পাথরের তৈরি পাহাড় বা পর্বতকে পুজো করছে। তো যখন কারোর বেশি পদ ও মর্যাদা বা অহংকার হয়, 6 রকমের শত্রু আছে। 6 রকমের শত্রুর মধ্যে একটা হচ্ছে মদ। মদ মানে খাবার মদ নয়, মদ মানে হচ্ছে অহংকার। হ্যাঁ, কাম ক্রোধ লোভ মদ, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য, মোহ মাৎসর্য, 6 রকম। তো এই 6 মধ্যে একটা হচ্ছে মদ, মানে হচ্ছে অহংকার। ইংরেজি ভাষায় বলে প্রাইড কামস বিফোর অফ অল। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যের সত্য করি মানে। তখন যেটা অসত্য সেটাকে ভাবে সত্য। তখন তার এত অহংকার হয়েছে 3 গুণের প্রভাবে। ঊর্ধ্বম গচ্ছতি সত্ত্বত, মধ্যে তিষ্ঠা রাজসা, জঘন্য গুণবৃত্তস্য অধো গচ্ছন্তি তামসা। তো রজগুণের প্রভাবে ইন্দ্র ভাবছে নিজেকেই স্বরাট। কে ভুলে গেছে যে তার সব শক্তি আসছে কোথা থেকে, কৃষ্ণের থেকে। যেরকম একটা ছোট বাচ্চা যখন বাবার কোলে, বাবা আমি গাড়ি চালাবো, বাবা আমি গাড়ি চালাবো, বাবা করে কি, তাকে তার কোলে বসিয়ে নিয়ে স্টিয়ারিংটা ধরিয়ে দেয়। বাবাই চালাচ্ছে, ও স্টিয়ারিংটা ধরে আছে, ওর ভু ভু করছে। আর ও যদি ভাবে আমি চালাচ্ছি, তাহলে তার মূর্খতা বা ছেলে মানুষই। ইন্দ্রেরও তাই অবস্থা হয়েছে। ইন্দ্র তখন ভাবছে যে আমি স্বরাট, আমার জন্যই সবকিছু আমি চালাচ্ছি। সেই জন্য ভগবান ভগবদ্গীতায় বলছেন এই অহংকারটা আসে 3 গুণের প্রভাবের দ্বারা।
প্রকৃতে ক্রিয়মাণানি গুণেই কর্মাণি সর্বসহ অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। তখন সে ভাবে কি, আমি হচ্ছি কর্তা, আমি সব কিছু করছি। আমি যদি না থাকতাম হতো? হ্যাঁ কি না? ভাবে না অনেকে অনেক সময়। বর ভাবে আমি রোজগার না করলে সংসার চলবে কেমন করে, বাড়ির কর্তা। আর বৌমা ভাবে বললেই হলো, আমি যদি সংসারটাকে না ধরে রাখতাম তাহলে তুমি এত কিছু করতে পারতে, জলের মতো টাকা চলে যেত। এবার ছেলে বলছে বাবা মাকে তো একটু কাঁদলেই ছটপটিয়ে দিই আমি, তো সংসার কে চালাচ্ছে? তখন বোঝা যায় যখন সংসারে যে সাহায্য করতে আসছে, হয়তো দুধওয়ালা বা কেউ রান্না করতে আসে, সে যখন না আসে তখন বোঝা যায় যে সংসারটা আসলে চালাচ্ছে কে। হরে কৃষ্ণ। তো এই জন্য সবাই এই মোহর মধ্যে থাকি আমরা, আমাদের প্রত্যেকের মধ্যেই ইন্দ্র রয়েছে। যতদিন পর্যন্ত ইন্দ্র থাকবে আমাদের ততদিন পর্যন্ত ভয় থাকবে। কিসের ভয়? চেয়ার চলে যাওয়ার। লাইন দেয় না অনেকে, ইঁট রেখে, ব্যাগ রেখে, এই আমার লাইনটা আছে তো, এই তোর জন্য জায়গা রেখেছি, আসবি আমার পাশে বসবি, রুমাল রাখা আছে। ওই রুমালটা হচ্ছে অহংকার। হরে কৃষ্ণ। আমি আমি তো এটা আমার। জানলার ধারে ট্রেনে ট্রেনে করে যাবে, যখন জানলার ধারে রেখে দেয়, রুমাল রেখে দেয়, 2 ঘন্টার যাত্রা, ওই অহংকার যে আমি। সেই জন্যে কৃষ্ণ লীলা করলেন। তো এই অহংকারগুলো কেন আসে? কেউ কিছু ভালো করে, যদি ভাবুন কেউ ভালো গান গায়, কেউ ভালো কীর্তন করে, কেউ ভালো কথা বলে, কেউ ভালো শৃঙ্গার করে, কেউ ভালো রান্না করে, কেউ ভালো যাত্রা নিয়ে যায়, কেউ ভালো কি বলবো লোকেদের ব্যবস্থাপনা খুব ভালো করে। কিন্তু এই যা কিছু আমরা ভালো করি কেন হওয়া উচিত, করা উচিত? সংসিদ্ধির হরিতোষণম, বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য। তা না হলে যজ্ঞার্থে কর্ম অন্যত্র কর্মবন্ধন, তা নাহলে কর্মবন্ধ হয়ে যাবে। ইন্দ্রের বোঝা উচিত ছিল রমা শম্ভুর ব্রহ্মা মরুপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পদগামী ভবতুমে। কিন্তু যেহেতু সবাই স্যার স্যার করে, স্যার স্যার স্যার, তখন তাই তো আমি তাহলে স্যার হয়ে গেছি। অনেক বছর আগে ছিল রাধানাথ স্বামী মহারাজের একবার যাত্রা হয়েছিল বৃন্দাবনে। তো আমরা বৃন্দাবনে রাধারানীর বাবার অট্টালিকায় গেছিলাম। ওটার জায়গাটার নাম হচ্ছে বারসানা। প্রায় 4-5 হাজার ভক্ত সেই মন্দিরে ঘিরে রয়েছে। হঠাৎ সবাই বলছে এই সরে যাও সরে যাও সরে যাও সরে যাও, আসছে আসছে আসছে। সবাই দেখছি সরে যাচ্ছে, সব ভক্তরা সরে যাচ্ছে। আমি ভাবছি কে এলো, কোনো মহাপুরুষ, কোনো মহারাজ, এত সবাই সরে যাচ্ছে। তারপর থেকে একটা শুয়োর ঢুকে পড়েছে সবার মধ্যে। আর সবাই সরে যাচ্ছে কেন? যাতে শুয়োরটা তাদেরকে স্পর্শ না করতে পারে। আমি ভাবছি শুয়োরটা কি ভাবছে? শুয়োরটা ভাবছে আমার জন্য সবাই জায়গা দিয়ে দিচ্ছে। হরে কৃষ্ণ। আমার জন্য জায়গা দিয়ে দিচ্ছে, মানুষদেরকে আমি নিয়ন্ত্রণ করছি। হরি বল। এখন ব্যাপারটা হচ্ছে কি, সত্যি কি তাই? ওইটা হচ্ছে মদ হলে ওরকম হয়, অহংকার হলে। সবাই সরে যাচ্ছে তার কাছ থেকে যাতে কেউ না ছোঁয়। দেখবেন একটা বাঘের মাথায় হাঁড়ি ঢুকে গেছে, মহারাষ্ট্রতে হয়েছে। সে মাথাটা নাড়ছে কিন্তু কেউ কাছে যাচ্ছে না ওকে খুলতে। সবাই বলছে আহারে আহারে। কেন আহারে আহারে করছে? কষ্টটা দেখে। কিন্তু হাঁড়িটা খুলছে না কেন? তার স্বভাব জেনে। খুলে যদি দিই আমাকে এই মহাপ্রসাদ এ গোবিন্দে চালিয়ে দেবে। সেজন্য যখন এরকম অবস্থায় কেউ পড়ে, তার মদমত্ত এত এত অহংকার, এত হিংস্র হয়ে যায়, পরের ক্ষতি করতে চায়, তখন সে বুঝতে পারে না কত ভুলের মধ্যে সে রয়েছে। এটা মানুষেরই গল্প, একজন ভক্তেরই জীবন, আলাদা কিছু নয়। কৃষ্ণলীলা দেখবেন অনেক সময় আপনার কাউকে বলছে আরে করিস না বন্ধু, এ ভাই, ও মা,
ও দাদা করিস না, না আমাকে বললো ইটের জবাব আমি পাথর দিয়ে দেব। ইন্দ্ররও তাই হলো। তিনি বড় 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 তার যত প্রলয়ের সময় মেঘ তাদেরকে পাঠিয়ে বৃন্দাবনে বৃষ্টি করানো, ওদের মেরে ফেলো। চিন্তা করুন অহংকার কোন অবধি যেতে পারে। তার আরেকটা উদাহরণ হচ্ছে দুর্যোধন, বিনা যুদ্ধে দেব না আমি সুচাগ্র মেদিনী। ভগবান কৃষ্ণ এসে বলছেন 5টা গ্রাম দিয়ে দাও, পাঞ্চপাণ্ডব খুশি হয়ে যাবে। না, দুর্যোধন এমন ছিল কোনোদিন মাথার ওপরে কাউকে রাখার সুযোগ ইচ্ছে করেনি। মাথার ওপর কিছু না থাকার মানে বুঝতে পেরেছেন? ছাতাও ধরেনি বৃষ্টিতে, আর রোদের সময়ও ছাতা ধরেনি, রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, কিন্তু মাথার ওপর যেন কিছু না থাকে, ছাতাও ধরেনি। এরকম অহংকার। তা আমরা ভাবতে পারি সত্যি ইন্দ্র কি বোকা, ইন্দ্র কেন এরকম করলো? তারপরে প্লেটে যদি পনির না পড়ে নিজেই ইন্দ্র হয়ে যাবে। হরে কৃষ্ণ। কেন? এই ইন্দ্র আমাদের সবার ভেতরে রয়েছে। আমার জন্য দাঁড়ালো না কেন? আমার কাকায় আগে প্রসাদ দিল না কেন? আরতিটা কার কাছে আগে গেল? অনেকে হাসছে। আমার জন্যে শুধু আলু সেদ্ধ ভাত করে রেখে দিয়ে প্রসাদ চলে গেছে, আর মন্ডা মিঠাইগুলো সব খালি করে দিল। আমি কেন ভোগ করতে পারছি? ইন্দ্রর স্বভাব কি হয়ে গেছিল তখন? তিনি ধরাকে সরাজ্ঞান করছিলেন, বুঝতে পারছিলেন না ওনার শক্তি কোথা থেকে আসছে। ঠিক সেরকম ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগি বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষয় মাগে এই বড় দুঃখ। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দেব, স্বচরণামৃত দিয়া বিষয়ে ভুলাইব। তালি মহাপ্রভু এটা চৈতন্য চরিতামৃতর মধ্যলীলায় 22 নম্বর অধ্যায়ের 38-39 নম্বর শ্লোকে বলছেন। কৃষ্ণও ভালোবাসেন ইন্দ্রকে। তিনি গিরিরাজকে ধরলেন, কৃষ্ণ তখনও বুঝতে পারছে না ইন্দ্র যিনি কে। আমাদের জীবনে ওরকম হয়, অনেকে বোঝাতে আসে, না আমি বুঝবো না, কেন আমাকে এরকম বলল? আরে ঠিক আছে ভুলে যাও, জীবন চালাও, কি আছে, কেউ বলেছে তো না, কেন আমার মুখ নেই, আমি বলবো না, তাহলে ভক্তি করতে এসেছো কেন? তো সেই জন্যে যা কিছু আছে আমার যেন কৃষ্ণ সেবায় লাগাতে পারি। প্রভুপাদ দাঁড়িয়ে আছেন একটা অট্টালিকায়, উঁচু জায়গায়, হঠাৎ দেখছেন অনেক গাড়ি যাচ্ছে। প্রভুপাদ বলছেন এই গাড়িটা কিরকম, ওই গাড়িটা কিরকম, এই গাড়িটা কত জোরে চলে, এই গাড়িটার দাম কত। তখন ভক্তরা বলছে, প্রভুপাদ গাড়ির দাম জানতে চাইছেন কেন? তারপরে যখন জিজ্ঞেস করেছেন যে প্রভুপাদ গাড়ি কিনবেন, বলছে হ্যাঁ আমার গাড়ি কেনার ইচ্ছে আছে। বলছে বাবা, তার মানে কি ভীমরতি হলো নাকি প্রভুপাদের? হ্যাঁ, এই বলছেন ত্যাগ করো ত্যাগ করো, বলছে গাড়ি কিনবে। তখন বলছে না, গাড়ি কিনবো, একটা সচল মন্দির করার ইচ্ছে আছে, তার মধ্যে গ্রন্থ থাকবে, পেছনে গৌরনিতাই থাকবে, আর এই গাড়ি সব জায়গায় গিয়ে কৃষ্ণ প্রসাদ আর কৃষ্ণ কথা বলবে আর বুক বিতরণ করবে। হরি বল। যা আছে গুণ প্রভুপাদ আর আমাদের দেখবেন যারা ভালো ভক্ত, তারা কখনো নিজেদের ক্রেডিট বা ক্রেডিটের বাংলা কি হবে, হ্যাঁ, কৃতিত্ব নিতে চায় না। যশোদা, এই যে জন্মাষ্টমী আসছে, যশোদাকে 1 মাস পুজো করে সবাই। কেন? নিজের যশ যে অন্যকে দেওয়ার সামর্থ্য রাখে। যখন রান্না খারাপ হয় বলেছিলাম নুনটা দিতে, না বলেছিলাম ওই সময় আঁচটা কম করতে, আর যখন ভালো হবে এই তো আমিই করেছি। আর খারাপ হলে নুন দিয়েছে, নাড়তে বলেছিলাম ভুলে গেছে, ওই সময় চিনিটা দেয়নি। কিন্তু এই কৃতিত্ব নিতে সবাই চলে আসবে, যখন খারাপ হবে কেউ কৃতিত্ব নেবে না। এটা হচ্ছে জগৎ, এটা হচ্ছে ইন্দ্রের মতো ভাব। ইন্দ্র যখন বুঝতে পারছে না তখন কি করলেন? তিনি যখন বুঝতে পারলেন যে কৃষ্ণের সঙ্গে পারা ওটা সম্ভব নয়, তিনি তখন ধাক্কা খেলেন খুব জোরে। ভগবান ওনাকে তুচ্ছবৎ যখন করলেন তখন বুঝতে পারলেন কত ধানে কত চাল। যেন মাঝে মাঝে যখন জীবনে ঝামেলা আসে না, ওটা ভগবত কৃপা। একজন জমিদার রোজ বাড়ির ছাদ থেকে চাল ডাল তেল নুন সবজি ফেলতো, আর সবাই এই ধরে থাকতো, এই কখন পড়বে তুলে নিয়ে চলে যেত। সে জমিদার একদিন আরেকজন বন্ধুকে বলছে, হ্যাঁ রে একটা দুঃখ আছে আমার মনে। বলছে কিসের দুঃখ?
বলছে এত এদেরকে চাল ডাল তেল নুন পটল ঝিঙে মূলো সবজি দিই, কেউ একবার উপরে তাকায় না, থ্যাংক ইউ দেয় না। তখন বন্ধু বলছে একটা সলা পরামর্শ দিচ্ছে, এটা করলে দেবে, শুনবি? বলছে হ্যাঁ বল। ও ঠিক আছে। পরের দিন 9টার সময় সবাই দাঁড়িয়ে আছে, জমিদারবাবু উপর থেকে চাল ডাল তেল নুন মুড়কি সন্দেশ ফেলবে, হঠাৎ মাথায় ঢিল পড়েছে, ঠাক করে টাপা 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 ঢিল পড়তে শুরু করবে। এই তাকালো তো, এতদিন তো তাকায়ও নেই, কিন্তু ঢিল খেয়ে তখন তাকিয়ে উপরে দেখছে, বলছে আমি ঢিল ফেলেছি, চালটাও আমি ফেলছিলাম, হরে কৃষ্ণ। তখন তোকে একবার তাকালি না? জোরে তালি দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। হরি কথায় তালি দিলে হাত পরিষ্কার হয়ে যায়। জোরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো এই কৃষ্ণ এরকম মাঝে মাঝে আমাদের জীবনে এরকম ঢিল ফেলেন। তো ইন্দ্রকে ভালোবেসে উনি ঢিল ফেলেছেন কেন? কৃষ্ণের ইন্দ্রিয়রি ব্যাকুলম লোকে বেড়েয়ন্তি যুগে, যে ইন্দ্রকে উনি ভালো, কিন্তু ইন্দ্র ভুলে গেছিলেন, মদমত্ত হয়ে গেছিলেন পদের জন্যে। তারপর ইন্দ্র এলেন, প্রার্থনা করলেন, সুরভির দুগ্ধ দিয়ে ঐরাবতে কি অভিষেক করালেন, গোবিন্দকুণ্ড হলো, ক্ষমা চাইলেন। এবং ভগবান ইন্দ্রকে 7 দিন সহ্য করেছিলেন। কেন জানেন? দুটো কারণের জন্যে। একটা কারণ যে ইন্দ্রকে উনি শিক্ষা দিলেন যে তুমি কেউ নয়, আমিই সব। আর দ্বিতীয়, তিনি খুশি হয়েছিলেন ইন্দ্রের ওপরে, কারণ বৃন্দাবনের সব ব্রজবালক ব্রজগোপিকারা, গরু বাছুর ছাগল ভেড়া বাঁদর সবাই চাইতো কৃষ্ণর সঙ্গে থাকতে। সবাই ভাবতো যখন গোচারণ করে চলে গেছে কৃষ্ণ, আবার কালকে সকালে মঙ্গলারতিতে সারা রাত দেখতে পাবো না, না আমি দেখবো কৃষ্ণকে। তো কৃষ্ণ যখন বললেন ঠিক আছে, ইন্দ্র এমন লীলা করলো যে 7 দিন 7 রাত পার্টি টাইম, হরি বলো, নাচ গান হরি কথা কীর্তন চারিদিকে। চিন্তা করুন 7 দিন 7 রাত এরকম হরি কথা হচ্ছে, কৃষ্ণ মাঝখানে দাঁড়িয়ে আছেন, বাঁ হাতে গিরি গোবর্ধন। যেহেতু কৃষ্ণ সব ব্রজবাসীদের, ওনার ভক্তদেরকে একত্রিত করেছিলেন এই লীলায় ইন্দ্রের মাধ্যমে, সেই ইন্দ্রের উপর উনি খুশি হলেন। কারণ ভগবান কোথায় থাকেন? না হাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে শুভা যত্র গায়ন্তি মদ ভক্তা তত্তাম তিষ্ঠামি নারদ। আমি কোথায় থাকি? আমি ভক্তদের যেখানে হরিকথা হচ্ছে কৃষ্ণ কথা হচ্ছে, আমি ওখানে বসে থাকি। তো সেজন্যে আমাদের লীলা থেকে একটা জিনিস শেখার খুব দরকার, সেটি হচ্ছে মহাপ্রভু এলেন, মহাপ্রভু বলছেন আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেনে দেব, স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। সেই জন্য মহাপ্রভু 5টা জিনিস রোজ করতে বলছেন: সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই 5 অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। তার মধ্যে একটা হচ্ছে ভাগবত শ্রবণ। কিভাবে গান করব যাতে ভগবান খুশি হন? আমরা অনেক সময় ভাবি, যখন নতুন নতুন ইস্কনে আসি, সবাই প্রভু, আমি দিনহীন একজন, আমার কোনো যোগ্যতা নেই, ওই মাতাজি কত ভালো, ওই প্রভু কত ভালো, আহা আহা। কিছুদিন থাকার পর একটু গান টান শিখে, শ্লোক টক শিখে, উনিও প্রভু আমিও প্রভু। তারপরে আরেকটু শ্লোক টোক জেনে নেবার পর তখন বলে উনি প্রভু আমি মহাপ্রভু। তখন অহংকার বাড়তে শুরু করে দিয়েছে। তারপরে যদি ভক্তিবৃক্ষ গ্রুপের লিডার, উপলিডার, চক্রবর্তী উপচক্রবর্তী হয়ে যায়, ভালো সেবা করা, কিন্তু অহংকার যদি আসে, ক্ষীণে পুণ্যে মত্তলোকে সগচ্ছতি। জানেন ক্ষীণে পুণ্যে মত্তলোকে গচ্ছন্তি মানে কি? একটা ছোট্ট ইঁদুর ছিল। ইঁদুরটা একটা সাধুর কাছে কি বলছেন, যোগী সাধু ছিল, বলছি বাবা বাবা খুব কষ্ট, খুব কষ্ট, বিড়াল বড় জ্বালায়, বড় জ্বালায়। ঠিক আছে, আমি তোকে
আশীর্বাদ দিচ্ছি, গিলি 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 গুম 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 কিট মিয়াও হয়ে গেছে। ওই ইঁদুরটা বিড়াল হয়ে গেছে। কিছুদিন পর আবার এসেছে, বাবা বড় ঝামেলা, কুকুর বড় জ্বালায়, ও যা যা গিলি 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 গেম গম 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 গিলি 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 ঘট হং আস্তানায় ফট, কুকুর হয়ে গেছে। তারপরে কুকুর একদিন এসে বলছে, বাবা এই বাঘ বড় জ্বালায়, ওরে গিলি 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 গুম 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 গিলি 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 হং আস্তানায় ফট, বাঘ হয়ে গেছে। আর যেই বাঘ হয়েছে সাধুর দিকে তাকিয়েই বলছে মানে তার সাধুর অবস্থা হয়েছে, যার জন্যে চুরি করি, যার জন্যে করি চুরি, সেই বলে ওকেই খেতে যাচ্ছে। তবে রে বেটা যা পুনঃ মশিকা ভব। তা আবার ও, সেজন্য আমাদের চিন্তা করতে হবে, ভক্ত সঙ্গে আছি, তাদেরও চরণ সেবী, ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অবিলাস। কত সৌভাগ্যের ফলেই তিলক চড়েছে মাথায়, কণ্ঠি চড়েছে, তার স্বভাবগুলো আমাদেরকে আনতে হবে। যদি একজনকেও আমরা হিংসে করি, ভগবত ধাম যেতে পারবো না। ঠিক আছে? বাউল বাউল বলছে সবাই, বাউল হচ্ছে কঞ্জনা, সারা গায়ে মাখলে তিলক গৌর মেলে না। সেজন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আমি যদি সত্যিকারে ভগবত ধাম যেতে চাই, তাহলে তৃণাদ পিছুনিছে না তরোর এব সহিষ্ণুনা অমানি না মান দেনা কীর্তনিয়া সদা হরি। তো ভগবান অনেক লীলা করছেন। ভগবান কেন, প্রভুপাদ এক জায়গায় বলছেন কৃষ্ণ কেন বিখ্যাত, কারণ কৃষ্ণের অনেক গুণের মধ্যে দুটো গুণ শ্রেষ্ঠ। এক, কৃষ্ণ হচ্ছে সরল, সরল মানে বোঝেন। আর দ্বিতীয় হচ্ছে গরু চড়ায় কে? রাখাল। রাখাল কে? আমার মা বলতো পড়াশোনা করবি না, গরু চড়াবি। এখন মাকে আমি মাঝে মাঝে বলতাম পরে, এ দেখো কৃষ্ণ গরু চড়ায়। তো গরু চড়ায় কে? সরল যারা, হয়তো পড়াশোনা জানে না, গরু চড়াচ্ছে। তো কৃষ্ণও গরু চড়ায়, খুব সরল। যশোদা বলছে বলদেবকে, এ হচ্ছে ভগবান, যে বিড়াল ডাকলে ভয়ে আটকে যায়, চৌকাঠ পেরোতে গিয়ে 3 বার পড়ে যায়, সে ভগবান। কৃষ্ণ খুব সরল। আরেকটা গুণ সরলতা থেকে কৃষ্ণর আসিছে, সেটি হচ্ছে যেহেতু তিনি সরল, সবাই তার কাছে যেতে পারে, অ্যাপ্রোচেবল। খুব হোমড়া চমড়া লোক বাড়িতে গাড়িতে আসছে, কাছে যেতে পারবেন না? স্যার স্যার স্যার। কিন্তু আমাদের এখানকার ব্রহ্মচারীরা, আমাদের এখানকার প্রভুরা, তাতে সবার কাছে কি কথা বলা যায়? অ্যাপ্রোচেবল। সেজন্য আমরা যখন ভক্তি করতে এসেছি, আমাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, কৃষ্ণ যেন সন্তুষ্ট হন। আমার কথা, আমার ব্যবহার, আমার আচরণ, আমার শিক্ষা, আমার গান, আমার রান্না, আমার ভাগবত পাঠ, আমার আরেকজনের সঙ্গে ব্যবহার, যেন বৈষ্ণবরা খুশি হন, বৈষ্ণবীরা খুশি হন, তাহলে কৃষ্ণ খুশি হবে। তো সেই জন্যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, রোজ সকালবেলা ঘুম থেকে ওঠে, জ্ঞানাৎ অবলম্বিকা কেচিৎ কেচিৎ কর্ম অবলম্বিকা বায়াম তু হরিদাসানাম পাদত্রাণ অবলম্বকম। প্রত্যেকের জীবনের একটা অবলম্বন থাকে, কারুর জ্ঞান, কারুর কর্ম। আমার জীবনের অবলম্বন কি না? বৈষ্ণবদের জুতো, পাদত্রাণ অবলম্বকম। সেই জন্য আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে। জড়জগতের সমাজটা কিরকম? একজন ওপরে, বাকি সবাই নিচে, কর্তা আহমিতি মন্যতে। আর আধ্যাত্মিক জীবনটা কিরকম হওয়া উচিত? অনেকে ওপরে, গোপীর ভর্তুর পদ কমলর দাস 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 দাস, আমি একদম নিচে, তাহলে রক্ষা পাবো আমি। তো সেজন্য আমাদেরকে বুঝতে হবে যে যা কিছু আমরা করছি, যদি আমাদের হৃদয়ে নির্মল না হয়, প্রেম না আসে, আমরা যদি দৈন্য না হই, তাহলে এই শিক্ষা লাভ হচ্ছে না। কারোর মধ্যে যদি এই দৃশ্যতা থাকে, তার মানে ওষুধ কাজ করছে না। ওষুধ তো দেওয়া হচ্ছে, আনুষঙ্গিক যেগুলো নিয়ম পালন করতে হয় সেগুলো পালন করছে না। আর সে বলে না, যেমন কারো সুগার হয়েছে, মিষ্টি খাওয়া যাবে না,
কিন্তু ওষুধও খাচ্ছে আর মিষ্টিও চালিয়ে যাচ্ছে, কেসিদাসের রসগোল্লা, তাহলে কি হবে? ঠিক সেরকমভাবে আমাদেরকে বুঝতে হবে, যখন ভক্তিতে এসেছি আমাদেরকেও এই শরণাগতি নিয়ে আমাদেরকে চলতে হবে। তখন ভগবান আমাদেরকে ভালোবেসে সেই দরজাটা খুলবেন। তখন দেখবেন আপনার যখন একটা সময় আসবে সবাইকে ভালোবাসতে পারবেন। সকলে সম্মান করিতে শকতি দিয়নাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। সেজন্যে এটা একটা চ্যালেঞ্জ। সংকল্প নেওয়া উচিত জন্মাষ্টমীতে। কি সংকল্প নেওয়া উচিত? যে আমি যেন এরকম ভক্ত হতে পারে। এইরকম যদি কেউ ভক্ত হয় তার কোনো ভয় নেই, তার কোনো অসুবিধে হয় না কোনো জায়গায়, সবার সঙ্গে মানিয়ে চলতে পারে সে। আর যে বিনয়ী নয় তার উপরে কৃষ্ণ কৃপা করেন না। সেজন্য ভগবান ভগবদ্গীতায় বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনী সুনীচে না সপাকে চা পণ্ডিতা সমদর্শিনা। যখন সুদামা, সুদামা মানে কৃষ্ণর বন্ধু সুদামা নয়, মথুরায় একজন মালি ছিল যে মালা বানাতো কংসের জন্যে, তার নামও সুদামা ছিল। সে সুদামা যখন কৃষ্ণকে মালা পরিয়েছেন তখন কৃষ্ণ খুশি হয়ে ওনাকে বলেছেন, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেবো। তখন তিনি 3টে জিনিস চেয়েছিলেন কৃষ্ণের কাছে। শুনতে চান? তো জানতে চাইলে কি বলতে হবে? হ্যাঁ। তো তিনি তখন বলেছিলেন, ভগবান আপনার চরণে অহৈতুকী ভক্তি দাও, তোমার চরণে অহৈতুকী ভক্তি দাও। দ্বিতীয় চেয়েছিলেন, আমার বন্ধুরা যেন হয় বৈষ্ণব বৈষ্ণবীরা। আমার আশেপাশে কারা থাকবে? বৈষ্ণব বৈষ্ণব, তোমার ভক্তরা থাকবে আমার বৈষ্ণব বৈষ্ণবীরা। আর তৃতীয় চেয়েছিলেন, আমি যেন সবার প্রতি করুণা করতে পারি, প্রত্যেকটি জীবের প্রতি। এইভাবে আমাদেরকে ভগবত ভক্তির পথে এগিয়ে যাবার জন্য শ্রীমদ্ ভাগবতম বলছে। তো আমরা শুরু করেছিলাম কি দিয়ে? শ্রবণ দিয়ে। শ্রবণের 4টে অঙ্গ আছে। কি কি? শ্রবণ, মনন, নিধিধ্যানম এবং কীর্তনম। তারপর আমরা আলোচনা করলাম যে ভগবান 2টো কান দিয়েছেন প্রাণ ভরে কৃষ্ণ কথা করার জন্যে। এবং কৃষ্ণ কথা কীরকম করে করা উচিত? যা কিছুই ভক্ত জীবনে করে, কোনো কিছু আশা না করে করে, যে আমার কিছু চাই না, মা দেখা দে তা নাহলে টাকা দে, এরকম বললে হবে না। এটা বাংলায় কলেজে স্কুলে আমরা বলতাম। ভগবানের ভক্তি কিভাবে করা উচিত? অন্নাবিলাসিতাং শূন্যং জ্ঞান কর্মাদিনামৃতম অনুকূল্যে না কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। আমি শুধু তোমাকে চাই। সেজন্যে আমরা আলোচনা করলাম ইন্দ্রের লীলা, পদের জন্যে, সম্মানের জন্যে, মানুষের স্তুতি, ছোটদের বাহবাতে ইন্দ্রর মদমত্ত হয়ে গেছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে কৃষ্ণ সব কিছু করাচ্ছেন। এবং তার মাধ্যমে আমরা দেখলাম যে আমরা আলোচনা করলাম কৃষ্ণ কৃপা করলেন, কৃষ্ণ ভক্ত কৃপা করেন, মাঝে মাঝে কিছু ঢিল ফেলেন, তখন ভক্তর বুঝে যাওয়া উচিত। যে ভক্ত সেটাতেও বুঝলো না, তে ভক্ত হয়নি, তার মানে সে অনুশীলনকারী শুধু। এবং পরতপক্ষে অন্তিম আমরা কি আলোচনা করলাম? যারা আশ্রয়, কারুর আশ্রয় থেকে বা গুরু, হরি গুরু বৈষ্ণবদের চরণে থেকে ভগবানকে শুধু আনন্দ দেওয়ার জন্য ভগবত ভক্তি করে, তারা সবসময় আনন্দে থাকতে পারে। তাদের জন্য হয় বসুদেব কুটুম্বকম, সবাই আমার। যেমন একজন বলছে আমি খাঁচায় পাখি পরবো, তখন তার মা বলছে খাঁচায় পাখি পুরবি কেন? ভাবনা পুরো জায়গাটাই তোর, গাছগুলোও তোর, পর্বত আকাশ বাতাস সব তোর, আর এই পাখিগুলোও তোর। তখন তার কি অহংকার চলে যায়। জাপানের একজন মন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে যতক্ষণ না পর্যন্ত অন্যকে নিয়ন্ত্রণের সুখ কেউ পায়, ততদিন পর্যন্ত ইন্দ্রিয় তৃপ্তির যৌন সুখটাই তার কাছে বড় হয়ে থাকে। তার মানে কি? অন্যকে নিয়ন্ত্রণ করার আনন্দটা শারীরিক সুখ থেকেও অনেক বড়। সেই সুখটা থেকে, সেই নিয়ন্ত্রণের, আমরা যেন নিয়ন্ত্রিত হই অন্য কারুর দ্বারা। সেজন্য ভাগবতে বলছে সর্ব উপাধি বিধির মুক্তম তৎপরত্বের নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। সব উপাধির উপরে তখন আমরা যাব,
আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি স্ত্রী নই, আমি পুরুষ নই, আমি কে? ভগবানের ব্রজ গোপিকারা যারা উৎকৃষ্ট ভক্ত, তাদের চরণের দাসের দাসের দাস হচ্ছি আমি। এই ভাব যখন আসবে তখনই একমাত্র আমরা ভগবানকে ভালোবাসতে পারব। শিল প্রভুপাদ এক জায়গায় বলছেন, আমি কিছু করিনি, মহাপ্রভু এই সমস্ত ভক্তদের পাঠিয়েছেন আমার জীবনে, তারা আমাকে সাহায্য করার জন্যে এই ইস্কন তৈরি হয়েছে। কিন্তু তাই কি না, প্রভুপাদ নিজে করেছেন, কিন্তু উনি নিজের ক্রেডিট নিচ্ছেন না। যখন মেলা হয়েছে কুম্ভের, সব বড় বড় মহন্তরা বিভিন্ন আখড়ার হাতিতে চড়ে চড়ে আসছে, আশীর্বাদ দিচ্ছে, ও ও। তখন প্রভুপাদের কাছে ভক্তরা গেছে, প্রভুপাদ আপনার জন্য একটা হাতি আনবো আমরা। প্রভুপাদ বলছেন, আমার জন্য সব থেকে বড় হাতি আনবে, তাকে রেশম মণি মাণিক্য দিয়ে সাজাবে, তারপর একটা সোনার সিংহাসন বসাবে, সেই সিংহাসনে শ্রী রাধা কৃষ্ণকে হাতির উপরে বসা। এটা হচ্ছে প্রভুপাদ। হাতির উপরে বসা খুব ঝামেলা, পড়লে ব্যথা পাবেন। হরে কৃষ্ণ। বাংলাতেও একটা কথা আছে, বেশি কি বেশি বেশি উপরে উঁচুতে উঠো না, পড়লে ব্যথা পাবে। অতিবার বেড়ো না, অতি ছোট হইও না, কিন্তু ছাগলে মোড়াবে না। বৈষ্ণব চরণে ছোট হলে অসুবিধে নেই। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি বলছেন? উনি বলছেন, আমি বৈষ্ণবদের চরণের রজও চাই না, ওনার জুতো হলেই হবে। চিন্তা করতে পারেন, জ্ঞানাত অবলম্বিকা কেচিৎ কর্ম অবলম্বিকা বায়াম তো হরিদাসাণাম পাদত্রাণ অবলম্বকা। সেই জন্য এত সুন্দর আমাদের গোশালা মন্দির তৈরি হচ্ছে। আপনারা সবাই আনন্দ পাচ্ছেন? গৌর নিতাইকে, এত সুন্দর গৌর নিতাই পৃথিবীতে নেই। ওনারা প্রকট হয়েছেন আপনাদেরকে প্রেম দেবার জন্য। আপনারা রোজ গৌর নিতাইয়ের কাছে আসবেন, ঠাকুরের সামনে দাঁড়াবেন আর বলবেন, আমার হৃদয়ে যেন অহংকার না আসে, আমি যেন সবসময় তোমার সেবায় থাকতে পারি, আমি যেন বৈষ্ণবদেরকে সন্তুষ্ট করতে পারি। আপনাদের একটা জীবন গৌর নিতাইকে দিয়ে দিন। শিল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ বলতেন, অনেক জীবন ইন্দ্রিয় ভোগ করেছো, একটা জীবন কৃষ্ণকে দাও। সেই জন্য কলকাতা এখন উপচে উঠছে কৃষ্ণ প্রেমে। রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, শ্রী শ্রী গৌর নিতাই, গন্ধর্ব গিরিধারী, কত প্রকট হয়েছেন ভগবান সেবা নেবার জন্য। আর আপনারা যারা যারা এখানে গৌর নিতাইয়ের সেবা করছেন, কত সৌভাগ্যবান সৌভাগ্যবতী। চিন্তা করা উচিত নয় অন্য কিছু। সেবা যখন ডেকেছে মানে বাস চলে এসো। সেবা করলে, ঘাম ঝরালে দৈন্যতা আসবে, মুখে মারিতং জগৎ করলে হবে না। প্রভু আমি তোমায় খুব ভালোবাসি, আর সপ্তাহে একদিনও দেখা নেই, তাহলে কি প্রেম হয়েছে? আমি ওদেরকে বলি উৎসব বিগ্রহ। উৎসব বিগ্রহ জানেন? যখন গুরুদেব আসেন তখনই হরি বল হরি বল। এবার গুরুদেবই তো বলেছেন সেবা করো, আবার আসছে বছর ওটা করলে হবে না। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠকে। শুধু ব্যাস পূজায় আসবো, হ্যাঁ শুধু উৎসবের দিনে আসবো কেন? আর অন্য দিন কি কৃষ্ণ কৃষ্ণ নয়? ওই দিনই শুধু কৃষ্ণ ভগবান না। আর যে রোজ আসবে তার প্রেম হয়ে যাবে। আমি দেখেছি অনেকে বলে, আমি যে এত বৃষ্টি হলো চলে এলেন, বলে থাকা গেল না। আনম বাহ, তো প্রেম হয়ে গেছে, কি মিষ্টি গো, দারুণ তো। একদিন আমাকে বলছে যে প্রভু ওনাকে না দেখলে না ভালো লাগে না। আলম কবে আমার হবে। একদিন আমি গোবিন্দকে দর্শন করেছি, আর কিছু কাজের জন্য তাড়াতাড়ি চরণামৃত পেয়ে চলে যাব সেবায়। তাই একজন প্রভুপাদের শিষ্য, উনি সেদিন চরণামৃত দিচ্ছিলেন অ্যালবার্ট রোডে। উনি আমাকে আস্তে করে বললেন, কৃষ্ণাজি কি রঙের কাপড় পরেছে? আমি ভুলে গেছি, মানে দেখে এখানে আসতেই ভুলে গেছি। তার বলছি, তার মানে তুমি ভালো দর্শন করোনি, ফিরে যাও। ফিরে গিয়ে উপর থেকে নিচে অব্দি দেখো, নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রায় কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। যে ভগবানকে ভালোবাসে ভগবান ওর সঙ্গে ওরকম করবেন। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম সতৈব ভজাময়। যে এখানে ফুচকা
চাট, পকোড়া, কুটকুটি, মুড়কুড়ি, ওটা খেয়ে দর্শন করো। অনেকে আবার ফাইন ক্রিজ দেয়, মানে কোনো মতে নিউ টাউনে এসো, একটু ঘুরে বেড়াও, একটা ভাল লাগে রে গেলে, গরুগুলোকে একটু হাম্বা হাম্বা করে দিলাম, তারপরে ফুচকা খেয়ে বাড়ি চলে গেলাম। কৃষ্ণ এরকম ফুচকা খাইয়েই চলে যাবে। কিন্তু যে বলবে না, এই সব লোভ বাইরে রেখে ফুচকাও না, ফুচকা মাঝে মাঝে খাওয়া যায়, আমিও খাই, কোনো অসুবিধা নেই, কিন্তু শুধু ফুচকা খাওয়ার জন্যে গিরিধারীর কাছে আসার কি আছে? প্রাণ যেন এরকম বলছে। গোপীরা কি বলছেন? শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। আমি গৌরনিতাইকে দেখে থাকতে পারবো না, আমার শ্বাস রোধ হয়ে যাবে। আমি যদি না রান্না করতে পারি, মনে হয় কি হয়ে গেল। সেই প্রেম কবে আসবে? বাস চলছে না, হেঁটে চলা, হাঁটা দিয়েছি, দেখুন তো গৌরনিতাই আপনার পাশে আসে কিনা। হ্যাঁ, আমাদের লীলা আছে। হ্যাঁ, মুরারি গুপ্তের গৌরনিতাই ছিল, তার গুরু পরম্পরায় একজন বাবাজির কাছে সেই গৌরনিতাই যায়। বর্ধমানের রানীমার খুব প্রেম হয়, তিনি অল্প বয়সে বিধবা হয়েছিলেন। তিনি তখন এই গৌরনিতাই সেবা গুরুদেবের কাছ থেকে নেন। তো গুরুদেবের কাছ থেকে নেবার পর উনি গৌরনিতাইকে বলতেন, তুমি আমার সব। কিন্তু কিছু কিছু দিনে শারীরিক, স্ত্রীর স্বভাব, শারীরিক অসুবিধার জন্যে সেবা করতে পারতেন না। 18 বছর বয়সে সেটাও বন্ধ হয়ে যায়, ওনার অসুবিধে হতো না, উনি সেবা করতে পারতেন। তারপর তিনি বৃন্দাবনে যাচ্ছেন, তিনি ভাবছেন যে বৃন্দাবনে যাচ্ছি, গৌরনিতাই গেলে কোথায় থাকবো। ওদিকে ওখানকার একজন বৃদ্ধা মহিলা, তিনি জয়পুর থেকে এসেছেন, মন্দির বানিয়েছেন, ঠাকুর নেই। এনার নৌকা লেগেছে যমুনায়, আর উনি চান করতে এসেছেন, গৌরনিতায়ের মন্দির হয়ে গেল। হরে কৃষ্ণ। পিসিমার খুব জ্বর, আমার গায়ে কাঁটা দেয়। পিসিমার খুব জ্বর, পিসিমার জ্বর রয়েছে, হঠাৎ বৈদ্য এসে দিয়েছে, গোয়ালা দুধ দিয়ে গেছে। বলে কোথা থেকে তোমরা জানতে পারলে গো আমার অসুস্থ? বলে তোমার ছেলে দুটো লই বাজারে গিয়ে ভিক্ষা করছে আর কাঁদছে, মার অসুখ, মার অসুখ বলে। তো ভাববেন না ইনি শুধু দাঁড়িয়ে আছেন, প্রতিমা নাও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমাদের ভাবের ওপর ওনার ভাবটা হবে। পিসিমা একজন বাচ্চা ছেলেকে ব্রাহ্মণ রেখেছেন, তিনি বলছেন যে আরে গৌরনিতায়ের সেবা করছো কেন, ভালো করে সেবা কর। বলছে আমি ভালো করে সেবা করছি না, তোমায় কে বললো? বলছে দূর, তুই ভালো করে স্নান করাচ্ছিস না, গরম জলে স্নান করাবি তো। ওনাদের সর্দি হয়েছে, এগুলো নকল করা যায় না, কিন্তু সাবধান, ওই স্তরে যেতে হবে। তো তিনি যখন বলছেন জয় পদ্মপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শতশী শ্রীমাশিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি, তো তখন তিনি তখন বলছেন যে এই তো গৌরনিতায়ের সর্দি হয়েছে। তুই কেমন জানলে সর্দি হয়েছে? তিনি আঁচল দিয়ে গৌরনিতায়ের নাকের কাছে নিয়ে দেখেছে প্রচুর জল আঁচলে এসেছে। তারপরে সেই সেবক সাধু, সে বলছে আমার গৌরনিতায়ের সেবা করতে ভালো লাগে না মহারাজ, আপনার কৃপা, আনন্দ, আশীর্বাদ হয়ে গেছে, আমার হয়ে গেছে। তো তিনি তখন বলছেন আমার গৌরনিতাই এত ছোট, আমার পুজো করতে ভালো লাগে না। বলছে কোথায় ছোট? তোমার গৌরনিতাই বড় হয় না। বলছে এই বড় হয় না, এই দেখ। বলে তিনি করেছেন কি, ডান হাতটা গৌরনিতাই চরণে রেখে চিবুক ধরে তুলে দিয়েছেন, 4 ফিট গৌরনিতাই বড় হয়ে গেছে। এগুলো চেষ্টা করবেন না, কিন্তু এখানে ওই লেভেলে আমরা নেই। তো সেই জন্যে বক্তব্য হচ্ছে, শিল প্রভুপাদ একটা কদম্ব ফুলের মালা পেয়েছেন আমেরিকায়। তো প্রভুপাদ একজন জিজ্ঞেস করছে এটা কোথায় পেলেন? বলছে আমি যদি বলি তোমরা অজ্ঞান হয়ে যাবে। তো সেই জন্য বলা হচ্ছে অদ্যপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। আপনারা যদি সত্যিকারে গৌরনিতাইকে ভালোবাসেন, গৌরনিতাই নাচবে আপনাদের সামনে। তো সেজন্যে সেই ভালোবাসা যাতে পাই আমরা, সেই জন্য আমাদের দৈন্য হয়ে ইন্দ্রের লীলাকে মনে রেখে ভক্তিপথে এগিয়ে যেতে হবে। এইখানে রহিল আজ অমৃত লহরী, বদন বরিয়া বলো হরি হরি।